হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। আজ আমি একটা বড় কেকের ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করতে চলে এসেছি। হ্যাঁ, বড় মানে বেশ বড়, প্রায় 10 পাউন্ড ওজনের ছিল এই কেকটা। করতে গিয়ে যথেষ্টই টেনশন হচ্ছিল আমার। যাই হোক, খুব সুন্দরভাবে কেকটা আমি ডেকোরেট করেছিলাম এবং কাস্টমারের রিভিউ ভীষণ ভালো ছিল। ওরা ভীষণ বিশ্বাস করে আমাকে কেকটা করতে দিয়েছিল। পুরো টায়ারটা সেট করতে গিয়ে আমি ভিডিও করতে ভুলে গেছিলাম। ভিডিওটা অফ করা ছিল, সেই কারণে পুরো ফুল টায়ারটা, যে 3টে টায়ার আমি সেট করেছি, সেটার প্রপার ভিডিও নেওয়া নেই, তো আমি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না। এখানে আমি ফন্ডের একটা দল বানিয়েছিলাম, আর কেকটা এতটাই বড় ছিল যে ক্যামেরাতে ঠিকঠাক আসছিলও না, সেই জন্য ভীষণ সরি। যাই হোক, তো আমি এখানে একটা ডল বানিয়েছিলাম, আর সামনে একটা রেনবো। এগুলো সবই ফন্ডেন্টের বানানো ছিল। এগুলো আমি আগে থেকে বানিয়ে রেখেছিলাম, একটু শক্ত হয়ে গেছিলো আর কি। আগে থেকে না বানিয়ে রাখলে ফন্ডেন্টের টপারগুলো নিয়ে কাজ করা একটু সমস্যারই হয়ে যায়। যাই হোক, তোমরাও যখন ফন্ডেন্টের কাজ করবে, ফন্ডেন্টের টপার মানে সেমি ফন্ডেন্টের কাজ করবে বেসিক্যালি, তো ফন্ডেন্ট টপারগুলোকে চেষ্টা করবে আগে থেকে বানিয়ে রাখার। আর একটা ইন্টারেস্টিং বিষয় হচ্ছে এখানে এটাই যে এখানে আমি যে ড্রাম বেসটা ইউজ করেছি সেটাও কিন্তু আমি নিজেই বানিয়েছিলাম। ড্রাম বেস বানানোর জন্য আমি কিছুই করিনি, দুটো একই রকম মানে সেম সাইজের, যেই সাইজের বেস তোমার কেকের সঙ্গে ঠিকঠাক যাবে, সেই দুটো সেম সাইজের বেস একসঙ্গে আমি আঠা দিয়ে জোড়া লাগিয়ে নিয়েছিলাম। আর সাইডে আমাদের যে ডেকোরেশনের জন্য যে লেস পাওয়া যায়, সেই লেসটা আমি লাগিয়ে নিয়েছিলাম। যাই হোক, কেকটা যখন আমি ডেলিভারি করেছি, কাস্টমার নিজে এসে নিয়ে গেছিলো। ওর নিয়ে যেতে গিয়ে যথেষ্ট প্রবলেম হয়েছিল, আমি সেটা বুঝতে পেরেছিলাম এবং বারবার বলেছিলাম। আসলে ওদের বাড়ি অনেকটা দূরে ছিল এবং ডেলিভারি আমার পক্ষে দিয়ে আসা সম্ভব ছিল না। আর সত্যি বলতে গেলে কি, এই ধরনের বড় কেক কাউকে দিয়ে ডেলিভারি করানোটা খুব টেনশনের বিষয়, কারণ বাই চান্স যদি কিছু হয়ে যায় রাস্তায় যেতে গিয়ে, তাহলে কিন্তু ওটা লাস্ট মিনিটে আর ঠিক করা সম্ভব হয় না। আমি ওদেরকে বলে দিয়েছিলাম যে কেকটা কিন্তু কোনোভাবেই ফ্রিজের বাইরে রাখবে না, কারণ খুব সম্ভবত তখন গরমকাল ছিল, আর তাই কেকটা ওরা ফ্রিজেই রেখেছিল, ফ্রিজে রাখার ব্যবস্থা করেছিল আর কি। তো এইভাবেই আমি আমার পুরো কেকটা ডেকোরেট করেছিলাম। আর এখানে 5টা আমি একটু পরে কালার করে দিয়েছিলাম, মানে লাস্টের নিচে। বেবির নাম ছিল সানভি, ভীষণ মিষ্টি একটা মেয়ে। ওর 5 বছরের জন্মদিন ছিল। আমার কাছ থেকে এই কেকটা নিয়ে ওরা তো ভীষণ খুশি হয়েছে। তোমরা আমাকে অবশ্যই জানাও কেমন লাগলো তোমাদের কেকটা। দেখা হচ্ছে পরের ভিডিও।